পাঁচ গ্রামের হাজারো মানুষের দুর্ভোগ। পানি উন্নয়ন বোর্ড জানায়, বাঁধের ঝুঁকিপূর্ণ এবং ভাঙন কবলিত স্থান মেরামতে জিও ব্যাগ আনা হয়েছে। শুক্রবার থেকে বৃষ্টিপাত না হওয়ায় নতুন করে কোথাও ভাঙন দেখা দেয়নি। এর আগে গেল বৃহস্পতিবার রাতে মোহরী নদীর বাঁধ ভেঙে ফুলগাজীর উত্তর বরিয়া, দক্ষিণ বরিয়া, বিজয়পুর, বসন্তপুর, বশিকপুর সহ পার্শ্ববর্তী এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়। বাড়িঘরে পানি ঢোকায় দুর্ভোগে পড়েন বাসিন্দারা। এছাড়া ফুলগাজী বাজারে পানি উঠায় ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন দোকানের মালামাল। এ বিষয়ে বিস্তারিত জানাতে ফুলগাজীর বণিকপাড়া এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোলাইমান ডালিম। ডালিম, প্লাবিত এলাকার এখন কি অবস্থা আর দুর্ভোগের মোকাবেলায় কি ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে জানাবেন। রোশন, গতকাল কিন্তু মোহরী নদীর যে উজানের পানি এবং অতিরিক্ত বৃষ্টির কারণে যে মোহরী নদীর পানির চাপের কারণে ফেনীর ফুলগাজীর বড়ইয়ার বণিকপাড়ায় যে একটি স্থানে ভাঙন দেখা দিয়েছিল, সেই ভাঙনের ফলে ফুলগাজী এবং পরশুরামের 5টি গ্রাম প্লাবিত হয়েছে। প্লাবিত হওয়ার ফলে কিন্তু বিস্তীর্ণ এলাকা, ফসলি জমি, পুকুর সহ জনপদ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দেখেছি যে গতকাল সারাদিনের বৃষ্টি কম হওয়ায় এবং রাতে বৃষ্টি কম হওয়ার কারণে নদীর যে পানি সেটি বিপদসীমার প্রায় 100 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলশ্রুতিতে জনপদে নতুন করে পানি যে ঢোকার প্রবণতা সেটি কমেছে। কমার কারণে কিন্তু বন্যা পরিস্থিতির যে সেটি কিছুটা উত্তরণের দিকে আছে। আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু ভাঙন কবলিত বণিকপাড়া যে জায়গাটি রয়েছে সেখানে সেনাবাহিনী জিও ব্যাগ এনেছে এবং বাঁধটি মেরামতের জন্য কাজ করা হচ্ছে। এই বাঁধটি যদি এখানটায় মেরামত করা হয়, জিও ব্যাগ ফেলে যদি পানির প্রতিবন্ধকতা দেওয়া হয়, তাহলে জনপদের যে পানি ঢোকার যে প্রবণতা সেটি কিছুটা কমবে বলে স্থানীয়রা বলেছেন। স্থানীয়রা আমাদেরকে আরো যেটি বলেছেন যে ফেনীর মুহুরী, কহুয়া, সিলোনিয়া, ফেনীর উত্তরের সীমান্তবর্তী যে 3টি নদী রয়েছে, এই 3টির নদী তীরবর্তী যে 122 কিলোমিটার বাঁধ রয়েছে, এই 122 কিলোমিটার বাঁধের যে কোনো একটি জায়গা প্রতি বছরই কিন্তু কয়েকটি জায়গায় ভাঙে, যার ফলশ্রুতিতে মানুষের যে ভোগান্তি সেটি প্রতি বছরই পোহাতে হয়। গত বছর 2024-এও কিন্তু পরশুরামের বল্লারমুখ নামক একটি স্থানে বাঁধ ভাঙে। সেই বাঁধ ভাঙার কারণে কিন্তু ফেনীতে বিপর্যয়কর যে বন্যা পরিস্থিতি হয় সেটি গত বছর মানুষদেরকে পোহাতে হয়। অনুরূপভাবে এবছরও কিন্তু ফেনীর ফুলগাজীর বড়ইয়ার এলাকার যে বণিকপাড়ার স্থানটি রয়েছে সেখানেও একটি স্থান ভাঙে। স্থানীয়রা যেটি বলছেন যে পানি উন্নয়ন বোর্ড সহ ঠিকাদার এবং সংশ্লিষ্টরা যারাই রয়েছেন তাদের অবহেলার কারণেই কিন্তু এই ধরনের যে তাদের যে দীর্ঘদিনের ভোগান্তি সেটি পোহাতে হয়। স্থানীয়রা বলছেন যে বন্যার এবং বাঁধ ভাঙার পরবর্তীতে বর্ষা যখন শেষ হয় তখন বাঁধের যখন মেরামত কাজ হয় তখন কিন্তু অনেকটা দায়সারা ভাবে কোন রকম ভাবে জোড়াতালে দিয়ে বাঁধগুলো মেরামত হয়, যার ফলশ্রুতিতে পরবর্তী বর্ষা এলে আবার সেই স্থানগুলোতে ভাঙে। স্থানীয়রা বলছেন যে পানি উন্নয়ন বোর্ড এবং ঠিকাদাররা বন্যার যে মেরামত সেটি করার সময় নদী থেকেই বালি এবং মাটি তুলে বাঁধগুলো মেরামত করে, যার ফলশ্রুতিতে পানি যখন নদীতে বাড়তে থাকে তখন ওই স্থানটিতে আবার ভাঙে। এই যে চক্র, সেই চক্র থেকে স্থানীয়রা কিন্তু বেরোতে পারছে না। অপরদিকে আমরা কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের সাথে। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে যে স্থানটিতে ভেঙেছে এবং পরশুরামে যে আরো একটি স্থান থেকে ভেঙেছে, এই স্থানগুলো মেরামত করার মতো প্রকল্প তাদের এই বর্ষাতে নেই। বর্ষা শেষ হওয়ার পরে তাদের প্রকল্প আসলে তারা মেরামত করতে পারবে। আপাতত সেনাবাহিনী যে প্রস্তুতি নিয়েছে এবং উপজেলা প্রশাসন থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেই পদক্ষেপের সাথে পানি উন্নয়ন বোর্ড আছে। পানি উন্নয়ন বোর্ড তাদের যেটি বলছে সেটি হচ্ছে যে অনিয়ম দুর্নীতির যে অভিযোগ স্থানীয়দের কাছ থেকে উঠেছে, সেই বিষয়ে তাদের অভিমত হলো নদীর যতটুকু প্রস্থতা থাকা দরকার সেই প্রস্থ মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর নেই। ভারতের যে অংশ দিয়ে মুহুরী নদী প্রবেশ করেছে সেখানে নদীর প্রস্থ ছিল 100 মিটারের বেশি, কিন্তু বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়ে সেটির প্রস্থতা দাঁড়িয়েছে 30 থেকে 25 মিটার, যার ফলশ্রুতিতে যখন অতিরিক্ত বৃষ্টি হয়, পানি যখন অতিরিক্ত চাপ হয়, ভারতের উজান থেকে যখন পানি চাপ দেয়, যার ফলশ্রুতিতে কিন্তু নদী যে পানির ধারণ ক্ষমতা সেটি কিন্তু নিতে পারে না, যার ফলশ্রুতিতে বাঁধের বিভিন্ন জায়গায় ভাঙে। আমরা
কথা বলেছি স্থানীয় বিভিন্ন পরিবেশ কর্মীর সাথে। পরিবেশ কর্মীরা আমাদেরকে যেমনটি জানিয়েছে, এই সিলোনিয়া, কহুয়া এবং মুহুরী নদী একসময় ৩০০ মিটারেরও বেশি মিলিমিটার বৃষ্টির যে পানির যে ধারণ ক্ষমতা সেটি ছিল। আরো অনেক বেশি বৃষ্টি হলেও কিন্তু এই নদী ভাঙন তৈরি হতো না। এখন সেখানে ১৫০ মিলিমিটার বৃষ্টি হলে কিন্তু নদী ভাঙছে, এটি আশঙ্কার কারণ। তো এই ছিল ফেনীর বড়ই এলাকা থেকে আমাদের কাছে ফেনীর প্লাবন পরিস্থিতির সর্বশেষ। ফেনীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ৫ গ্রামের হাজারো মানুষ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সোলাইমান ডালিম। দেখছেন এখন জনপথে।